নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.is ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। তো দেখো, আজকের সকাল থেকে কোনো ব্লগ করিনি। এখন বেলা বাজে হচ্ছে 12:30, আর এই দেখো আমাদের রান্না কমপ্লিট। এখানে ফুলকপি আলু দিয়ে তরকারি হয়ে গেছে, প্রায় সব কিছু দেওয়া কমপ্লিট। নিরামিষ তরকারি, যেহেতু আজকে সোমবার। দেখো, তো ফুলকপি আলুর তরকারি আদা জিরে বাটা দিয়ে। আর এখানে আছে তোমাদের দাদা ভাইয়ের ফেভারিট, যেটা হচ্ছে পেঁয়াজকালি আলু ভাজা। আর আজকে একটা স্পেশাল জিনিস করব, সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি ব্লগটা আজকে শুরু করলাম। তো এই হচ্ছে আজকের আমাদের রান্না। আর এখানে আমার তরকারিটা কমপ্লিট, ভাতও হয়ে গেছে। তো চলো কি রান্না করব স্পেশাল সেটা দেখাই। তো এই দেখো, এই জিনিসটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা কি। হ্যাঁ, এটা হচ্ছে ফুলকপির যেটা থাকে, ফুলকপির যে ডাঁটাটা। অনেকেই তো বুঝতেই পারছো দেখে, এটা কোনো অজানা নয়। তো যারা বুঝতে পারছো না, এটা হচ্ছে ফুলকপির যে ডাঁটাটা, ওইটা একটা এরকমভাবে তরকারিটা কারা করেছো আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এটাকে সুন্দর করে কাটবো, কেটে এটাকে সিদ্ধ করব, করে তারপরে এটাকে আমি কিভাবে কি করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো আগে আমি এটাকে ফুলকপি ডাঁটাগুলোকে সুন্দরভাবে কেটে নিই। আগে সরু সরু করে কিভাবে কি করে কাটবো সেটা তোমাদেরকে দেখাচ্ছি লাস্টে। আগে আমি এটাকে সুন্দর করে কেটে নিয়ে তারপরে চলো। তো দেখো, সব ডাঁটাগুলো নিয়ে নিয়েছি, আর ডাঁটাগুলো কেটেছি এইভাবে, দেখতেই পাচ্ছ এইভাবে ডাঁটাগুলোকে কাটা হয়েছে। এইবারে ডাঁটাগুলোকে নিয়ে একটু জল দিয়ে সিদ্ধ করব। তো এর মধ্যে তোমরা আরও অনেক কিছু দিতে পারো। আমি ভাবছি না এর মধ্যে না একটু পুঁই বিটুলি দেবো, পুঁই শাকের যে বিটুলিটা আছে সেইটা আমার আছে এখানে তো বাড়িতে। তো সেইটা ভাবছি একটু দেব। আগে এটাকে সিদ্ধ করে নেব, তারপরে রান্নার সময় পুঁই বিটুলি দেবো। আর আলুগুলোকে সেমভাবেই কাটবো। এখন আলুগুলোকে তো দেবো না রান্নার সময়। তো চলো আগে এটাকে সিদ্ধ করে নিই। তো এই যে বাটির মধ্যে একটু জল দিয়ে এটাকে এখন বসিয়ে দেবো গ্যাসে। এর মধ্যে সামান্য একটুখানি গ্যাসটা ধরিয়ে দেবো, দিয়ে সামান্য সামান্য একটু গ্যাসটা ধরাবো না, গ্যাসটা পুরোপুরি ধরাবো। আর সামান্য একটু নুন দেবো, একটু নুনটা দিলে ভালো হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সামান্য একটু হলুদ দেবো, একটুখানি হলুদ দেবো, কেননা কালারটা যাতে সুন্দর লাগে রান্নার সময়। এটা তো সিদ্ধ করবো, ব্যাস খানিকক্ষণ ঢাকা দিয়ে এখন এটাকে সিদ্ধ করতে দেবো। চলো এটা এদিকে সিদ্ধ হোক, আর আমি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই। আর এখানে দেখো আলু, একটুখানি কুমড়ো ছিল সেটাও দিয়েছি, আর বিটুলিগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন এটাকে আগে আমি করব, কষাবো। এটা ভালো করে সুন্দর করে কষাতে কষাতে ওইদিকে ওটা সিদ্ধ হয়ে যাবে, তারপরে এটাতে দিয়ে দেবো। কেননা ওইটা দিয়ে কষানো যাবে না, পুরো ঘেটে যাবে। আগে আলু বিটুলিগুলোকে সিদ্ধ করব, সেই জন্য আমি কড়াইটা আগে বসিয়ে দিয়েছি। তো তারও তেল দিয়ে দিই কড়াই। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো একটু কালো জিরে, আর অল্প একটু সাদা জিরে, আর শুকনো লঙ্কা। এবারে সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলো দিয়ে আরও ভালো করে সুন্দর করে এটাকে ভাজা ভাজা করবো। তো দেখো এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি, আর সেরকম মশলা কিছুই দেবো না। এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা, আর সেরকম কিছু দেবো না মশলা। নামানোর সময় সামান্য একটু মিষ্টি, ব্যাস, আর কিছু না। তো এইরকমভাবে তোমরা করে খেতে পারো, যারা যারা করে খাওনি, খুবই ভালো লাগে। রুটির সাথে, ভাতের সাথে, সব কিছুর সাথেই ভালো লাগে। তো আর যারা যারা করে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগে। দেখো চোর, দেখো ঠিক দেখতে পেয়ে গেছে কোথায় ওখানে বাদামটা রয়েছে। এদিকে কিন্তু বাদামটার মধ্যে পিঁমড়ে ধরে গেছে। হ্যাঁ, ওই দেখো, এইগুলোর দিকে খুব নজর যায় না। হ্যাঁ, কি হলো? সুগারটা কি বাড়াবার জন্য লাগবে নাকি? কোথায় বাদাম, চিটে বাদাম, কোথায় মটর ভাজা, এই করবে।
পিঁমড়ে ধরে গেছে, খেতে হবে না। আরে বলছি পিঁমড়ে ধরে গেছে, ছাড়িয়ে যাওয়া যাবে না, থাক, আমি এনে দেবো পরে। একদম পিঁমড়ে ধরে ভূত হয়ে গেছে। ঠিক আছে না, মুখ দেখো, এইগুলো খাবার জন্য একদম ঠিক রেডি। হ্যাঁ, কোথায় বাদাম ভাজা দাও, মটর ভাজা দাও, এইসবগুলো খাবে। ঠিক ওইখানে ছিল ওইটা, ঠিক চোখ চলে গেছে। ওই দেখো, খেও না, পিঁমড়ে ভর্তি হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এইরকমই করে, দেখো বাড়িতে বুড়িরা বয়স্করা এইরকম থাকলে এইরকমই ছুকছুকানি, ওদের কোথায় কি আছে খাবো এইগুলো করে। কোথায় বাদাম ভাজা, কোথায় মটর ভাজা, এই হচ্ছে ওনার মানে সুগারটা বাড়ুক একবার, তারপরে তো তোমার খবর আছে, দেখবে। তো দেখো এটা ভাজা ভাজা হয়ে গেছে, ভালোই, দেখতেই পাচ্ছ। এই দেখো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এখন এই যে এটা সিদ্ধ হয়ে গেছে, মানে অর্ধেকটা সিদ্ধ করলাম, পুরোটা করলাম না। এর মধ্যে এখন দিয়ে একটু কষবো, তা না হলে আবার ভালো লাগবে না। নুন ঝাল মিষ্টি একটু না ঢুকলে ডাটাটার মধ্যে সুন্দর লাগবে না খেতে। এটাকে এখন ভালো করে কষে এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। দিয়ে দিয়েছি আদা জিরে বাটা পেস্ট, কিছুটা লঙ্কাও দেওয়ার ছিল এর মধ্যে। যে যেরকম ঝাল খাও দেবে, আমরা তো একটু ঝাল খাই, তোমরা জানো অনেকে। একটু ঝাল ঝাল করে না করলে ভালো লাগে না, একটু চচ্চড়ি টাইপের হবে তো এটা। তো অনেকটাই ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কড়া ধরে যাচ্ছে, মানে কড়ার সাইডগুলো। তো এবারে এই মশলা ধোয়া জলটা দেবো, আর একটু সামান্য জল দেবো, দিয়ে এটাকে এখন সিদ্ধ হতে দেবো। তো চলো একেবারে কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি কেমন হলো। আমার মা আগে আমাদেরকে এরকমভাবে ডাকতো, মানে আমাকে এরকম, আগে আমার মা এরকমভাবে আমাকে ডাকতো। যদি শুয়ে থাকতাম না, এরকমভাবে সকালবেলা ডাকতো। মায়ের একটা আদর, আর দেখো দিদুনের একটা আদর, সেম আমি দেখো সেম এরকম আমি করতাম। আগে আমার মা ছোটবেলায় আমাকে এরকম করে ডাকতো, আর আমি সেম কথা সেম করতাম। ওট ওট, সকালবেলা এরকম করে ডাকতো, স্কুলে যাবি, ওট ওট, আমি চলে যাচ্ছি কিন্তু, আমি চলে যাচ্ছি কিন্তু কাজে, এরকম করতো আমার মা সকালবেলা। আর মানে এখন 12 বছর, মানে 12 বছর না, 35 বছর, 36 বছর, 35 বছর না, 35 না, 30 বছর পর ঘুরে আবার এসছে, কিন্তু একই কথা, একই রিপ্লাই পিছন থেকে, সেটা হচ্ছে আমার মেয়ে। আর মা এখন দিদুনের রূপে, মানে বলে না একের পর এক চেঞ্জ হয় জেনারেশন, তো সেটাই হচ্ছে ব্যাপার। মুখটা এরকম ঝাপসা আসছে কেন? এবার ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, যতদিন আছে ততদিন, মানে এই এই আদরের কোনো ভাগ হবে না, দিদুনের আদরের কোনো ভাগ হয় না। মানে যাদের আছে তাদের ভালো, যাদের নেই, যারা পায়নি কোনোদিন, যেরকম আমরা না দিদুনকে পেয়েছি না ঠাম্মাকে পেয়েছি, কাউকেই পাইনি, তো এটা আমরা বুঝবো না। আর যারা পায় তাদের অবস্থা এই হয়, বুঝেছো? পাত্তাও দেয় না, তাই তো মা? ওর মা বলছে দেখো, শোনাই ও, ওই দেখো, দেখছো আন্টি,
দেখো অবস্থা তোমার ছাত্রীর, পড়তে যাবে না, এই এখন ঘুম দিয়েছে বিকেলবেলা, সন্ধেবেলা, তাও 6টার সময়। ওঠ মাম, চলো এখন পড়তে নিয়ে চলে যাব। এখন বাজে হচ্ছে 6টা, 6:30 বাজে। তো চলো টাটা। সন্ধেবেলা ছোট্ট একটা ডেমো তোমাদের সঙ্গে দিয়ে শেয়ার করে দিলাম, দিদুন আর নাতনির রিয়াকশানটা। চলো টাটা।